ইক্যাডের চতুর্থ ল্যাব ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা গত ক্লাসে একটি ডিসি সার্কিট অ্যানালাইসিস করে দেখেছি, কেসিএল এবং কেভিএল। তো আজকে আমরা একটি এসি সার্কিট অ্যানালাইসিস করব। তো এসি সার্কিট অ্যানালাইসিস করার জন্য আমরা একটি সাধারণ এসি সার্কিট অর্থাৎ এসি পাওয়ার সাপ্লাই ডিজাইন করব এবং এর আউটপুটগুলো আমরা অসিলোস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করব এবং একই সাথে এটাকে কিভাবে গ্রাফে প্লট করা হয় সেটাও শিখব। তো আমাদের একটি পাওয়ার সাপ্লাই তৈরি করার জন্য আমাদের প্রথমত একটি জেনারেটর লাগবে, যেটা সাইন ওয়েভ সিগন্যাল তৈরি করবে। আমাদের বাসাতে 220 ভোল্টের সাইন ওয়েভ সিগন্যাল আসে 50 হার্টজের। তো আমরা আমাদের সফটওয়্যারে এই ধরনের একটি জেনারেটর নিয়ে নিব। তো সেজন্য আমাদের পিক ডিভাইসে লিখতে হবে SINE, সাইন লিখলে এখানে চলে আসবে। এখানে ভি সাইন ওয়েভ এসি ভোল্টেজ সোর্স, এটাকে আমরা আমাদের লাইব্রেরিতে অ্যাড করে নিব। তারপর আমাদের প্রয়োজন হবে একটি ট্রান্সফরমারের, TRANSFOR, ট্রান্সফরমার লিখলে চলে আসবে। তো আমরা যেহেতু একাধিক রেকটিফায়ার সার্কিট দেখব, তো সেজন্য আমরা এখান থেকে সিম্পল ট্রান্সফরমারটা না নিয়ে আমরা এখান থেকে সেন্টার টেপ ট্রান্সফরমারটি নিব। দেখো এটার প্রাইমারিতে একটা কয়েল আছে এবং সেকেন্ডারিতে ট্যাপিং করা একটা কয়েল আছে যার 3টা প্রান্ত। তো আমরা এই ট্রান্সফরমারটা নিব। আর আমাদের রেকটিফায়ারের জন্য আমাদেরকে ডায়োড নিতে হবে, DIODE, ডায়োড লিখলে চলে আসবে। এখান থেকে আমরা এই ডায়োডটা নিব, জেনারিক ডায়োড। আমাদের লোডের জন্য একটা 10K রেজিস্টর প্রয়োজন, 10K। এখান থেকে আমরা রেজিস্টর চুজ করব 0.6, 10K রেজিস্টর। আমাদের একটা ক্যাপাসিটরের প্রয়োজন হবে, CAPA। এখান থেকে ক্যাপাসিটর ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি থেকে আমরা রেডিয়াল ইলেকট্রোলাইটিক। তো এখান থেকে আমরা 1000 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট এটাকে চুজ করে নিলাম। আমরা পরবর্তীতে এর মানগুলো চেঞ্জ করেও দেখব। তো আমাদের ডায়োড, রেজিস্টর, ট্রান্সফরমার, ক্যাপাসিটর এবং সাইন ওয়েভ জেনারেটর, এই কটা কম্পোনেন্টস হলেই আমাদের সার্কিটটা তৈরি করা যাবে। তো প্রথমেই আমি ভি সাইন অর্থাৎ সাইন ওয়েভ জেনারেটর এটাকে প্লেস করতেছি। তো আমাদেরকে এই জেনারেটরটা ভ্যালু দিয়ে দিতে হবে। এর জন্য এটাতে আমি ডাবল ক্লিক করে এর অ্যামপ্লিটিউড আমরা 12 ভোল্ট দিয়ে দিই, 12 ভোল্ট। আর ফ্রিকোয়েন্সি আমরা 50 হার্টজ দিয়ে দিই, 50 হার্টজ। এই দুটো আমাকে দিয়ে দিতে হবে, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন আমরা আমাদের ট্রান্সফরমারটা সংযোগ করব। এই ট্রান্সফরমারটা জাস্ট আমরা ভোল্টেজ ডাউনের জন্য না, এই ট্রান্সফরমারটা আমরা ইউজ করব আমরা সেন্টার টেপিং এর জন্য। তো আমাদের ট্রান্সফরমারটা সংযোগ হয়ে গেছে। তো প্রথমেই আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার তৈরি করব। সেজন্য আমরা এখানে একটা সিঙ্গেল ডায়োড নিব, একটা সিঙ্গেল ডায়োড নিয়ে নিলাম। আর লোড হিসেবে আমরা একটা 10K রেজিস্টর সংযুক্ত করব।
থেকে এখানে সংযোগ করে দিব। আর আমরা এখানে ইনপুট এবং আউটপুট সিগন্যালগুলো দেখার জন্য এখানে আমরা অসিলোস্কোপ ব্যবহার করব। এর আগে আমরা ভোল্টমিটার সংযোগ করেছি, এটা যেহেতু এসি সার্কিটের ওয়েভ শেপ দেখার জন্য আমরা অসিলোস্কোপ ইউজ করব। তো অসিলোস্কোপ ইউজ করার জন্য আমাদেরকে এখান থেকে ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট মোডে যেতে হবে। এখানে প্রথমেই অসিলোস্কোপ রয়েছে, যদি ক্লিক করব, তারপর অসিলোস্কোপটা আমরা যে কোনো একটা পজিশনে রাখবো। আমাদের অসিলোস্কোপে 4টা পোর্ট রয়েছে, এ বি সি ডি। তো আমরা পোর্টে, এটা হচ্ছে হলুদ রঙের সিগন্যাল দিবে, আমরা পোর্ট এ কে আমাদের ট্রান্সফর্মার আউটপুট বা ডায়োডের ইনপুটে সংযোগ করে দিলাম, এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। আর পোর্ট বি কে আমরা সংযোগ করে দিব আমাদের আউটপুটের সাথে, অর্থাৎ লোড রেজিস্টারে। তো এই অবস্থাতে আমরা আমাদের সার্কিটটি সিমুলেট করি, প্লে বাটনে চাপি, তাহলে আমরা একটা প্রবলেম দেখতে পারবো। দেখি, তো এটা হচ্ছে আমাদের অসিলোস্কোপ। তো অসিলোস্কোপের কিছু সেটআপের প্রয়োজন আছে। আমরা যেহেতু এ ইউজ করেছি ইনপুটের জন্য, বি ইউজ করেছি আউটপুটের জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিগন্যালগুলো অর্ধেক দেখা যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে না। সেজন্য আমাদেরকে এটাকে একটু সেটআপ করে নিতে হবে। প্রথমত হচ্ছে আমরা যদি আরো কিছু ওয়েভ দেখতে চাই, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের টাইম পার ডিভিশন। এই টাইম পার ডিভিশনটাকে আমরা একটু কমায় দেব, তাহলে আমরা এর ভ্যালুগুলো দেখতে পারবো। আরো বেশ কয়েকটা সিগন্যাল যত কমায় দেব, এর সিগন্যাল তত বেশি দেখতে পারবো। আচ্ছা, এখন মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে। তো এই অবস্থাতে এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, এবং আমাদের এখানে কাঙ্ক্ষিত আউটপুট আমরা দেখতে পারতেছি। আর একটা ব্যাপার যে আমাদের এই সিগন্যালগুলোর একটা রেফারেন্স সেট করে নিতে হবে। এখানে আমরা চ্যানেল এ কে দেখতে পারতেছি 120 এর রেফারেন্স, আর চ্যানেল বি তে 40 এর রেফারেন্স। আমরা এই দুটোকে যদি একটা পজিশনে সেট করি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এটা যেহেতু 120 তে আছে, আমরা আমাদের চ্যানেল বি কেও আমরা 120 তে নিয়ে যাই, তাহলে আমাদের সিগন্যালগুলো বুঝতে খুব ইজি হবে। 120। তো এই অবস্থাতে কি দেখা যাচ্ছে যে আমরা হলুদটা হচ্ছে আমাদের ইনপুট, আর নীলটা হচ্ছে আমাদের আউটপুট। এখানে শুধু হাফ ওয়েভ সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি, পজিটিভ হাফ ওয়েভ দেখতে পাচ্ছি, কিন্তু নেগেটিভ হাফ ওয়েভটা আমাদের এখানে অনুপস্থিত। আর আরেকটা বিষয়, এখানে চ্যানেল এটা হচ্ছে আমাদের ইনপুট, আর চ্যানেল বিটা হচ্ছে আউটপুট। আর এখানে চ্যানেলেতে আমাদের ইনপুট হিসাবে আমাদের এসি সিগন্যাল আসতেছে, আর চ্যানেল বিতে আমরা যেহেতু ডিসি দেখতেছি, সেজন্য এটাকে আমরা ডিসিতে সংযোগ করে রাখবো। আমরা যে কোনো সময় যে কোনো চ্যানেলকে অফ করে দিতে পারি, এটাকে গ্রাউন্ডে নিলে যে এটা অফ হয়ে গেছে, 0 ভোল্ট হয়ে গেছে। আমরা চ্যানেল এ কেও যদি গ্রাউন্ড করে দেই, তাহলে এটা 0 হয়ে যাবে, বা অফ করে দিলে তো অফ হয়ে যাবে, ওটাকে আর দেখাই যাবে না, গ্রাউন্ড করলে 0 হয়ে থাকবে। তো এটা আমাদের এসিতে, এবং চ্যানেল বিটা আমাদের ডিসিতে সংযোগ করব। তো এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুট, এবং এটা একটা পালসেটিং ডিসি। এবং এখানে আমরা অ্যামপ্লিটিউড দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের ইনপুটের ভোল্ট পার ডিভিশন 5 ভোল্ট পার ডিভিশন, এভাবে। তো এইভাবে এখান থেকে প্রত্যেকটা ঘর হচ্ছে 5 ভোল্ট। তো এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এখান থেকে পিক টু পিক ভোল্টেজটা মাপতে পারি। এখান থেকে কত ঘর, 1 2 3। তো 3-এর চাইতে একটু কম আছে, এবং প্রতি ঘরের মান যেহেতু 5 করে, তাহলে 3 5 15 ভোল্ট না, এর চাইতে একটু কম, 12 ভোল্ট আমাদের সিগন্যালটা। তো আমরা এটাকে অবশ্যই ক্রসে চেপে এটাকে ক্লোজ করব না, তাহলে আমাদের পরবর্তীতে যখন আমরা সিমুলেশন রান করব, তখন অসিলোস্কোপটা আসবে না। সেজন্য আমরা এটাকে অবশ্যই স্টপে ক্লিক করে এটাকে অফ করব। তো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই সার্কিটের সাথে আমরা একটা আমাদের ক্যাপাসিটর সংযোগ করে দিব, এটাকে ফিল্টার করার জন্য।
তো সেজন্য আমরা প্রথমে ডিভাইস মোডে যাব। এখানে আমাদের ক্যাপাসিটর এই প্রান্তটা গ্রাউন্ড, তো এটাকে আমরা রোটেট করে নিব। তারপর ক্যাপাসিটরটাকে সংযোগ করে দিব। তো ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে আমাদের এটা 1000 মাইক্রোফ্যারাড। আমরা প্রথমে এত বড় মানের নিব না, আমরা এটাকে 10 মাইক্রোফ্যারাডে ইউজ করব। তো এখন প্লে করে আমরা দেখি। এখন আমাদের আউটপুটটা দেখো অনেক উপরে উঠে গেছে, ডিসি লেভেল হয়ে গেছে। তো এটাকে আমরা আরেকটু কমায় নিই, তাহলে আমাদের বুঝতে আরেকটু ইজি হবে। আমরা ক্যাপাসিটরের ভ্যালুটা 1 মাইক্রোফ্যারাড করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছ যে আমাদের আউটপুটের কি অবস্থা। আমাদের আগে এটা পালসারিং ডিসি ছিল, এখান থেকে এটা এখানে আসতো এবং এখানে কিছুই থাকতো না, জিরো থাকতো। তো এখন দেখো এই অংশটুকু আমাদের ক্যাপাসিটর ব্যাকআপ দিতেছে, যে পজিটিভ হাফ সাইকেল আসার পর এখানে যে জিরো ছিল, জিরোটাকে সে ব্যাকআপ দিয়ে উপরে উঠায় নিয়ে আসছে। তো এটা আগের চাইতে পালসারিং ডিসির চাইতে আরেকটু ভালো পজিশনে চলে গেছে। ক্যাপাসিটরের মান যদি কমে যায় তাহলে এটা আরও নিচে নেমে যাবে, কারণ ব্যাকআপ টাইমটা কমে যাবে। আমরা দেখি ক্যাপাসিটরের মান আরও কমায়, আমরা এটাকে 0.5 মাইক্রো করে দিলাম। এখন প্লে করলে দেখো এটা আরও নিচে নেমে গেছে, এটা ব্যাকআপ দিতে পারতেছে না। তো আমরা যদি ক্যাপাসিটরের ভ্যালুটা বাড়ায় দিই তাহলে সে হচ্ছে যখন আমাদের সিগন্যাল থাকবে না তখন সে এটাকে ব্যাকআপ দিয়ে এই লেভেলে যদি রাখতে পারে তাহলে আমাদের এটা পিওর ডিসি হয়ে যাবে। তো ক্যাপাসিটরের মান আমরা যদি শুধু 5 মাইক্রো ফ্যারাড করি তাহলে আমরা দেখতে পারবো এটা আরও ডেভেলপ হয়েছে। এটা দেখো এখন ব্যাকআপ টাইমটা অনেক উপরে উঠে গেছে, যেখানে জিরো থাকার কথা ছিল সেখানে এটা অনেক উপরের লেভেলে চলে গেছে। তো এখন আমরা আবার একটা কাজ করি, আমরা এই চ্যানেলগুলোকে 120-এ না রেখে আমরা এগুলোকে জিরো করে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে একটু ইজি হবে। তো এটা জিরো লেভেলে, আমাদের আউটপুটটাকেও জিরো লেভেলে নামায় নিয়ে আসি। এখন দেখো জিরো লেভেল, আর জিরো লেভেলটা আমরা যেহেতু এখানে দুইটা সিগন্যাল ব্যবহার করেছি, একটা নীল আর একটা হচ্ছে হলুদ, আর এই দুটো চ্যানেল যেহেতু ব্যবহার করা হচ্ছে না, তো এই দুটো চ্যানেলের যে কোনো একটা চ্যানেলকে আমরা রেফারেন্সে সেট করি, তাহলে আমাদের দেখার সুবিধা হবে। জিরো লেভেলটা এখানে যেহেতু বোঝা যাচ্ছে না সহজে, আমরা আমাদের সি চ্যানেলটাকে আমরা কি করি, আমরা গ্রাউন্ড করে দেই এবং এটাকে আমরা জিরোতে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে এখন আমরা বুঝতে পারছি যে সি চ্যানেলটা যেহেতু জিরো লেভেলে আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের জিরো লেভেল, জিরো ভোল্টেজ। এর চাইতে উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। আর সবুজ এই চ্যানেলটা যেহেতু আমরা ইউজ করতেছি না, এটাকে আমরা অফ করে দিলাম। তো পিঙ্ক কালারটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের জিরো লেভেল। তো এখন দেখো পজিটিভ হাফ সাইকেল থেকে আমাদের নীল আউটপুটটা মোটামুটি অনেক উপরের লেভেলে চলে আসছে, পিওর ডিসির কাছাকাছি চলে আসছে। আমরা যদি ক্যাপাসিটরের মানকে আরও বৃদ্ধি করি তাহলে এটা একদম স্মুথ পিওর ডিসি হয়ে যাবে। তো আমরা ক্যাপাসিটরকে পরিবর্তন করে 50 মাইক্রোফ্যারাড করে দিই, তারপর আমরা আউটপুটটাকে দেখি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ আউটপুট আসতে অনেক সময় লাগতেছে। তার কারণ হচ্ছে আমরা আমাদের সার্কিটে আসলে কোনো রেফারেন্স সেট করি নাই, তো এর ক্যালকুলেশন করতে প্রচুর সময় লাগতেছে। আমাদের উচিত আমাদের সার্কিটে একটা গ্রাউন্ড ভ্যালু সেট করা।
তাহলে হচ্ছে আমাদের এই সিমুলেশন দেখো এখানে সিপিইউ লোড 90%, কারণ হচ্ছে এই রেফারেন্স সেট না করার কারণে এটা অনেকটা মেল ফাংশন করতেছে। তো আমরা চলো আমাদের সার্কিটে একটি রেফারেন্স জিরো ভোল্টেজটা সেট করে নিই। এর জন্য আমাদের কি করতে হবে, একটা গ্রাউন্ড টার্মিনাল মোডে যে একটা গ্রাউন্ড নিয়ে এসে আমাদের এখানে সেট করে দিতে হবে। আমরা যত সার্কিটই ডিজাইন করব অবশ্যই প্রত্যেকটা সার্কিটে একটা রেফারেন্স অর্থাৎ জিরো ভোল্টেজ এটাকে আমাদের সেট করে নিতে হবে। এখন এটাকে আমরা সিমুলেট করি, দেখো কত ইজিলি আউটপুটটা চলে আসছে। এমনকি অনেক সময় আমরা আউটপুটও না পেতে পারি এই রেফারেন্স ভোল্টেজ না থাকার কারণে, সেজন্য গ্রাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন দেখো আউটপুটটা মোটামুটি একদম ডিসি লেভেলে চলে আসছে, এখানে অল্প একটু রিপল দেখা যাচ্ছে। তো আমরা যদি ক্যাপাসিটরের মান আরেকটু বাড়াই তাহলে আরো পিওর পাবো। এটাকে আমরা 100 মাইক্রোফ্যারাড করে দিলাম। এখন দেখো একদম পিওর ডিসি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার। তো এখন চলো আমরা এই হাফ ওয়েভ রেকটিফায়ারটাকে আরো ডেভেলপ করে আমরা সেন্টারটা ফুল ওয়েভ রেকটিফায়ারে রূপান্তর করি এবং এর আউটপুটটা পর্যবেক্ষণ করি। তো এটাকে ফুল ওয়েভ করতে গেলে আমাদের কম্পোনেন্ট মোডে যে আমাদের আরেকটা ডায়োড সংযোগ করতে হবে। আমরা এখানে আরেকটা ডায়োড সংযোগ করে দিই। তাহলে এটা আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার হয়ে যাবে। তো এখানে আমরা আমাদের ইনপুট, তোমরা জানো যে ট্রান্সফরমারের এটা যদি এ প্রান্ত হয়, এখানে যদি পজিটিভ সিগন্যাল যায় তাহলে এখানে তার নেগেটিভ সিগন্যাল যায়। এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের উচিত আরেকটা প্রোব ইউজ করা। তো আমরা এর আগে ডিটাকে অফ করে রাখছিলাম, আমরা ডিটাকে এবার ইউজ করি এর আরেকটা ইনপুট হিসেবে। আমরা দুইটা ডায়োডের ইনপুট দেখতে চাই। এখন এটাকে প্লে করি, আর আমাদের ডিটা যেহেতু অফ করা আছে আর এটা এসি সিগন্যাল, আমরা এটাকে অবশ্যই এসিতে অন করে দিব এবং এটাকে আমরা জিরোতে নিয়ে আসব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করলে দেখতে পারবে আমাদের আউটপুট হচ্ছে নীল রঙের সিগন্যালটি, আর ইনপুট হচ্ছে দুটা, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে হলুদ। তো এখানে আমাদের এই সবুজ ডি চ্যানেলটি হচ্ছে D2 এর ইনপুট আর হলুদ হচ্ছে D1 এর ইনপুট। এই দুইটা সিগন্যাল এসি এবং একটা দেখো আরেকটার বিপরীত, একটা আরেকটার 180 ডিগ্রি আউট অফ ফেজে আছে। এটাই ট্রান্সফরমারের বৈশিষ্ট্য। এর জন্য আমরা ট্রান্সফরমারটা ব্যবহার করছি, যে ট্রান্সফরমার দুটা কয়েলে দুই ফেজের সিগন্যাল পাওয়া যায় এবং যখন যেটাতে পজিটিভ আসে তখন ডায়োডের মধ্যে দিয়ে সেই পজিটিভটা পাস হয়। তো এখানে তো আমরা ক্যাপাসিটর ব্যবহার করে ফেলেছি, সেজন্য এটা পিওর ডিসি হয়ে গেছে। আমরা ক্যাপাসিটরটা অফ করে আমরা দেখব যে আমরা সিগন্যালটা কেমন হয়। আর আরেকটা ব্যাপার লক্ষণীয় যে এখানে পিওর ডিসি পাওয়ার জন্য আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে 100 মাইক্রোফ্যারাড ইউজ করেছিলাম। এর আগে কিন্তু এটা পিওর ডিসি হচ্ছিল না। তো এবার আমরা ক্যাপাসিটরটাকে অফ করে দিই, তাহলে এখন আমরা আউটপুটে পালসেটিং ডিসি দেখতে পাবো। দেখো এখানে আমাদের ইনপুট দুটো ঠিকই আছে, কিন্তু সিগন্যালটা আমাদের আউটপুটটা উপরে উঠে দেখো এখানে এই যে দুটা পালসেটিং ডিসি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পজিটিভ আউটপুট এই সবুজের জন্য, সবুজ সিগন্যালের জন্য, অর্থাৎ এই লাইনে যখন পজিটিভ আসতেছে তখন এই ওয়েতে পজিটিভ যাচ্ছে, আর এই পজিটিভটা হচ্ছে আমাদের হলুদ লাইনের জন্য, অর্থাৎ ডায়োড D1 এর মাথা যখন পজিটিভ হচ্ছে তখন এই পাশে পজিটিভ আসতেছে। তো আমরা অল্টারনেটিভলি একটার পর একটা পজিটিভ পাচ্ছি এবং আমাদের এই রেজিস্টরে আসলে দুটা পজিটিভই আসতেছে, কোনোটাই আমাদের মিস হচ্ছে না। সেজন্য এটাকে বলতেছে ফুল ওয়েভ রেকটিফায়ার। আমরা দুইটারই পজিটিভ প্রান্ত একত্রে করে আমরা ফুল ওয়েভ সিগন্যাল পাচ্ছি। তো এটা আমাদের পালসেটিং ডিসি। তো এটাকে আমরা যদি পিওর ডিসি করতে চাই তাহলে আমাদের ক্যাপাসিটর সংযোগ করতে হবে।
তো আমরা এর আগের বার দেখেছি যে ক্যাপাসিটরের মান আমরা হচ্ছে 100 মাইক্রোফ্যারাডে করেছিলাম, তখন এটাকে পিওর ডিসি পাইছিলাম। তো এখন এটাকে আমরা পরিবর্তন করি, আমরা এটাকে আবার আগের মতো 0.5 মাইক্রোফ্যারাড করে ফেলি। এখন দেখি এর আউটপুটটার কি অবস্থা। এখন দেখতে পাচ্ছ যে 0.5 আসলে আমাদের এটা অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু আগের চাইতে হাফ ওয়েভের চাইতে ফুল ওয়েভের 0.5 এর রিপলটা অনেক কমে গেছে। আর যখন হাফ ওয়েভ ছিল তখন কিন্তু 0.5 এর রিপলটা এত উপরে ওঠে নাই। আমরা মানটা আরেকটু বাড়াই, এটাকে 5 করি। দেখতে পাচ্ছ এখন 5 মাইক্রোফ্যারাডেই এটা প্রায় পিওর ডিসির কাছাকাছি চলে গেছে, যেটা কিনা হাফ ওয়েভ রেকটিফায়ার আমাদের 50 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করার পর এই পজিশনে আমরা পৌঁছতে পারছিলাম। তো আমরা এই ভ্যালুটাকে আরেকটু বাড়াই, 25 করে দেই। দেখো তো 25 একদম পিওর ডিসি হয়ে গেছে, হালকা একটু রিপল দেখতে পাচ্ছ। তো এটাকে যদি আরেকটু বাড়াই এই রিপলটুকু আমাদের দূর হয়ে যাবে। এটাকে আমরা 50 করে দিলাম। মাইক্রোফ্যারাড। দেখো একদম পিওর ডিসি হয়ে গেছে, অথচ আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এই পিওর ডিসি পাওয়ার জন্য আমাদেরকে 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইউজ করতে হয়েছিল, সেখানে আমাদের এটা 50 মাইক্রোফ্যারাডেই একদম পিওর ডিসি হয়ে গেছে। এমনকি এটা আমার ধারণা 40 মাইক্রোফ্যারাডেও আমরা এটাকে পিওর ডিসিতে রূপান্তর করতে পারবো। তো এটা দেখে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের দেখো পিওর ডিসি হয়ে গেছে 40 মাইক্রোফ্যারাডে। তো আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপল বেশি, অর্থাৎ ডেউটা বেশি, আর সেটাকে দূর করার জন্য বেশি মানে ক্যাপাসিটর ইউজ করতে হয়। আর ফুল ওয়েভ রেকটিফায়ারে ঢেউটা কম, রিপল কম, সেজন্য কম মানের ক্যাপাসিটর ইউজ করলেই কাজ হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের অসিলোস্কোপের মাধ্যমে এর সিগন্যালগুলো দেখা। এখন আমাদের আজকের ল্যাবের সেকেন্ড পার্ট, আমরা অসিলোস্কোপের মাধ্যমে যেমন সিগন্যাল দেখতে পারি, একই সাথে আমরা এই সার্কিটটার আউটপুটটা আমরা গ্রাফে সিমুলেট করে দেখতে পারি। তো সেজন্য আমাদেরকে প্রথম হচ্ছে আমরা কোন কোন পয়েন্টের ভ্যালুগুলো আমরা গ্রাফে নিয়ে আসতে চাই সেটাকে ভোল্টেজ প্রুফের মাধ্যমে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে ভোল্টেজ প্রুফ নিব। আমরা চাই এটা আমাদের একটা ইনপুট D1, এটা আমাদের একটা ইনপুট D2, এই দুইটা ভোল্টেজ আমরা দেখতে যাচ্ছি গ্রাফে, আর হচ্ছে এটা আমাদের আউটপুট, আমরা এটাও দেখতে যাচ্ছি। তো আমরা এটাকে আপাতত আমরা ক্যাপাসিটরটাকে অফ করে দিই। ক্যাপাসিটরের কাজটা আমাদের বুঝতে পারছি আমরা, এখন ক্যাপাসিটরকে আমরা অফ করে দিচ্ছি। আমরা এখন দেখতে যাচ্ছি, অর্থাৎ আউটপুটে পালসেটিং ডিসিটা দেখতে যাচ্ছি। তো এখন আমাদেরকে গ্রাফ সেট আপ করার জন্য এখানে দেখো গ্রাফ মোড আছে। গ্রাফ মোড থেকে আমরা অ্যানালগ গ্রাফ সিলেক্ট করব। তো আমরা অ্যানালগ গ্রাফকে আমরা যে কোনো স্ক্রিনের এক জায়গায় আমরা এটাকে করব। আমরা অ্যানালগ গ্রাফকে সেভাবে এঁকে এটাকে আমরা সেট করব। সরি, আমাদের গ্রাফটি এখনো সিলেক্ট হয় নাই। অ্যানালগ গ্রাফ, এটা হচ্ছে আমাদের অ্যানালগ গ্রাফ অ্যানালাইজার উইন্ডো। তো এখানে হচ্ছে আমাদেরকে ট্রেসগুলো অ্যাড করে দিতে হবে, যে আমরা এই D1, D2 এবং R1 এর সিগন্যাল এখানে সিমুলেশন করে দেখতে যাচ্ছি। সেজন্য আমাদেরকে এই গ্রাফের উপরে রাইট ক্লিক করে অ্যাড ট্রেস এটাতে ক্লিক করতে হবে। তো এখানে হচ্ছে আমরা যে ট্রেসটা নিতে যাচ্ছি এটার নাম দিতে পারি। আমরা
প্রথমে হচ্ছে আমরা প্রোব 1 এ নিয়ে নেই। আমরা এখানে কি নিব, D1 নিলাম, অটোমেটিক এটা D1 চলে আসছে। তো এটা বাই ডিফল্ট থাকতে পারে, অথবা এটা আমরা নামটা চেঞ্জও করে দিতে পারি। তো এটাকে ডিফল্টই রাখলাম, আমরা এখন চেঞ্জ করলাম না। এটা অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা আউটপুটটা চাচ্ছি, আবার অ্যাড, রাইট ক্লিক, অ্যাড ট্রেস। আমরা প্রোব 1 এ চাচ্ছি R1, আমরা আউটপুটটা R1 হচ্ছে আমাদের আউটপুট। তারপর আমরা আরেকটা ট্রেস অ্যাড করতে যাচ্ছি D2, রাইট ক্লিক করে অ্যাড ট্রেস, আমাদের D2। তারপরে ওকেতে ক্লিক করলে দেখো এখানে আমাদের 3টা ট্রেস অর্থাৎ 3টা এই ভোল্টেজ প্রোব অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, লাল রঙের হবে। তারপর আমাদের কিবোর্ড থেকে স্পেস বাটন চাপবো, স্পেস বাটন, এটাকে চাপলেই এটা সিমুলেশন শুরু হয়ে গেছে। তো এখানে দেখো এটা সিমুলেশন হয়েছে, কিন্তু গ্রাফগুলো অনেক একসাথে সংকুচিত। তো এর কারণ হচ্ছে আমরা যে টাইমটা দেখতেছি সেটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত 1 সেকেন্ড। 1 সেকেন্ডে আমাদের যেহেতু এটা 50 হার্জ, এখানে 50টা সাইকেল রয়েছে। তো আমরা 50টা সাইকেল তো একত্রে দেখতে গেলে এরকম হবে। এর জন্য আমরা এখান থেকে এটা টাইমটা চেঞ্জ করে দিব। এখানে হচ্ছে স্টার্ট টাইম 0 থেকে শুরু হবে, কিন্তু স্টপ টাইম আমরা 1 সেকেন্ড দেখব না, আমরা 100 মিলি সেকেন্ড দেখতে চাই। 100 মিলি সেকেন্ড দেখতে চাই। এই দেখো আমাদের গ্রাফটা স্পষ্ট হয়ে গেছে। এখান থেকে এখানে 100 মিলি সেকেন্ড সময়। তোমরা যদি আরো বড় করে দেখতে চাও, তোমরা সময়টাকে আরো কমায় দিতে পারো। এটাকে যদি 50 মিলি সেকেন্ড করে দাও তাহলে আরো বড় হয়ে গেছে। তো এখন দেখো আমাদের এখানে 3টা সিগন্যালই সিমুলেশন হয়ে গেছে। এখানে আমাদের 2টা ইনপুট, একটা হচ্ছে D1 সবুজ রঙেরটা, এই ইনপুট, আরেকটা হচ্ছে D2 হচ্ছে আমাদের নীল রঙের, এটা একটা, আরেকটা 180 ডিগ্রি আউট অফ ফেজে আছে। আর হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে R1টা হচ্ছে এখানে আমাদের লাল রঙের। তো সেজন্য লাল রঙের সিগন্যালটা দেখো পজিটিভ হাফ সাইকেল এবং আরেকটা পজিটিভ হাফ সাইকেল, দুইটা সিগন্যালেরই পজিটিভ হাফ সাইকেল নিয়ে আমাদের লাল রঙের পালসেটিং ডিসিটা গঠিত। তো একইভাবে আমরা যদি এখানে এটা ক্যাপাসিটরটাকে সংযোগ করে দিয়ে আবার এটাতে স্পেস বাটন চাপি, আবার নতুন করে এটা সিমুলেশন হবে। দেখো এটা পিওর ডিসি হয়ে গেছে, আমাদের লাল রঙেরটা আউটপুটটা এখন ডিসি দেখাচ্ছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড। তো আজকের ক্লাসে বিষয়বস্তু আমাদের এতটুকুই। আজকের ক্লাসে আমরা অসিলোস্কোপের ব্যবহার শিখতে পারলাম এবং একটা গ্রাফও সিমুলেট করে শিখতে পারলাম। আর একটা ব্যাপার হচ্ছে আমরা আমাদের গ্রাফ মোডের জন্য কিন্তু আমাদের অসিলোস্কোপের আসলে কোনো প্রয়োজন নেই, আমরা এরকম ভোল্টেজ প্রুফ নিয়েই এটাকে সিমুলেশন করতে পারি। যেমন এটাকে এটা ক্লিক করব, সিলেক্ট করব, স্পেস বাটন চাপবো, তাহলে এটা সিমুলেশন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা একটা ডিজিটাল সার্কিট তৈরি করব এবং ডিজিটাল সার্কিটটাকে একইভাবে আমরা ডিজিটাল অ্যানালাইজার দিয়ে অ্যানালাইসিস করে এর আউটপুটটা দেখব। তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স 2তে বিভিন্ন ধরনের কাউন্টার, শিফট রেজিস্টার এগুলো তৈরি করতে শিখছো। তো ওই ধরনের আমরা একটা কাউন্টার সার্কিট তৈরি করে সেটার আমরা ডিজিটাল গ্রাফটা অ্যানালাইসিস করে দেখব। সবাইকে ধন্যবাদ।